রাধে রাধে। প্রিয় ভক্তগণ, ভগবান শ্রীকৃষ্ণ বড় উপহার চান না, তিনি চান ভাঙ্গা হৃদয়ের সত্য ভালোবাসা। যমুনার ধারে ছিল এক শান্ত গ্রাম। সেই গ্রামে থাকত রঘু নামে এক বৃদ্ধ। তার সংসার ছিল ফাঁকা, সম্পদ ছিল সামান্য, কিন্তু হৃদয় ভরা ছিল কৃষ্ণ ভক্তিতে। প্রতিদিন সন্ধ্যায় গ্রামের মন্দিরে একটি প্রদীপ জ্বালানো ছিল তার কাজ। প্রদীপটি ছিল পুরনো, বারবার নিভে যেত, তবুও রঘু হাল ছাড়ত না। সে বলতো, প্রদীপ ভাঙ্গা হোক, কিন্তু আমার বিশ্বাস যেন না ভাঙ্গে। গ্রামের লোকেরা তাকে হাসতো, কেউ বলতো, এত কষ্ট করে কি হবে, এটা দিয়ে ভগবান কি খুশি হবেন? রঘু মৃদু হেসে উত্তর দিত, ভগবান জানেন আমি কি নিয়ে এসেছি। সে কখনো বড় পূজা করেনি, কখনো উচ্চস্বরে নাম জপ করেনি, শুধু নিঃশব্দে প্রদীপ জ্বলিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকত। এক বছর প্রবল বন্যা এলো, মন্দিরের চারপাশ জলমগ্ন হয়ে গেল। অনেকে মন্দিরে আসা বন্ধ করে দিল, তেল পাওয়াও কঠিন হয়ে গেল। সেই রাতে রঘুর কাছে ছিল মাত্র অল্প তেল। সে ভাবল, আজ প্রদীপ জ্বালাবো তো নিজে অন্ধকারে থাকবো। এক মুহূর্ত দেরি না করে সে তেল ঢেলে প্রদীপ জ্বালালো। ঠিক তখনই এক কিশোর বালক এসে দাঁড়ালো, হাসি মুখে বলল, দাদু, এই ভাঙ্গা প্রদীপ কেন জ্বালাও? রঘু বলল, বাবা, আলোটা ভাঙ্গা নয়, আমার বিশ্বাসটা পূর্ণ। বালক আবার জিজ্ঞেস করল, তুমি কি কিছু চাও না ভগবানের কাছে? রঘু বলল, যিনি সব দিয়েছেন তার কাছে আর কি চাইব? হঠাৎ মন্দির ভরে উঠল এক অদ্ভুত আলোয়। ভাঙ্গা প্রদীপটি আগুনের মতো উজ্জ্বল হয়ে উঠল। বালকের রূপ বদলে গেল, শ্যামবর্ণ ময়ূর পঙ্খ, চোখে করুণ হাসি। স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি বললেন, রঘু, তোমার ভাঙ্গা প্রদীপ আমার বৈকুণ্ঠ আলোকিত করেছে। পরদিন আশ্চর্য ঘটনা ঘটল, গ্রামে শান্তি ফিরল, মন্দির নতুন করে গড়ে উঠল। রঘুর জীবনে অভাব আর রইল না, কিন্তু সে বদলালো না। আজও সে সেই ভাঙ্গা প্রদীপটাই ভক্তি ভরে জ্বালায়। ভক্তগণ, শ্রীকৃষ্ণ সম্পদ দেখেন না, তিনি দেখেন মন। আপনার প্রদীপ ভাঙ্গা হতে পারে, কিন্তু বিশ্বাসপূর্ণ হলে ভগবান অবশ্যই আলো দেবেন। আজ যদি আপনার জীবন অন্ধকারে ভরে যায়, একটি ছোট প্রদীপ জ্বালান, বিশ্বাসের প্রদীপ। প্রিয় ভক্তরা, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও কাহিনী পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।